এটা একটা দুর্দান্ত মুহূর্ত। ফটোগ্রাফার আপনাদের মোমেন্ট, সৌরভ পাশে মুখ্যমন্ত্রী রিচাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। অসাধারণ একটা মুহূর্ত। ম্যাজিক মোমেন্ট। রিচা ঘোষ তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় অসাধারণ সব দৃশ্যকল্প তৈরি হবে। মনে রাখবেন কিন্তু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা দিলেন রিচা ঘোষকে। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, সেই রিচা ঘোষ যে রিচা ঘোষ জাতীয় দলে উইকেটের পিছনেও যতটা সাবলীল, এবং তাকে বলা হয় ফিনিশার, কারণ বারবার বহু ম্যাচ ভারত জিতেছে এই ফিনিশারের ব্যাটে ভর করেই। ইরন রয়েছেন আমার সঙ্গে। ইরন, পারফেক্ট ফিনিশার ভারতীয় দলের এখন। অনেকেই বলছে ধোনি, মহেন্দ্র সিং ধোনির ভক্ত রিচা ঘোষ কার্যত মহিলা টিমের তিনি মহেন্দ্র সিং ধোনি, কিন্তু আমার মনে হয় বলতে হবে রিচা ঘোষ তিনি এখন এই মুহূর্তে মহিলা ক্রিকেটের অন্যতম ভরসা এবং ফিনিশার। ব্যাট হাতে দলকে জেতান, উইকেট কিপিং করে তিনি ক্যাচ করেন। তুমি ফাইনালের দুটি মুহূর্ত খেয়াল করে থাকো, ফাইনাল এবং সেমিফাইনাল দুটোতেই ক্যামিও রোলের যে পার্ট, অর্থাৎ ব্যাট হাতে 1 সেকেন্ড, সেমিফাইনালে 24 এবং ফাইনালে 34 রান, কম বলে বেশি রান, এবং এই রানটাই কিন্তু ভারতকে জিততে গিয়ে অবশ্যই সাহায্য করেছে। তাই বাংলার গর্ব, বাঙালির গর্ব এবং অবশ্যই দেশের গর্ব বাংলার মেয়ে, শিলিগুড়ির মাত্র 22 বছরের মেয়ে রিচা ঘোষ। তার এই সংবর্ধনা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, তার হাত দিয়ে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে। উপস্থিত রয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটের অবশ্যই পোস্টার ম্যান, বা যদি বলি পোস্টার বয় বলি বা পোস্টার ওম্যান বলি, অবশ্যই সেক্ষেত্রে ঝুলন গোস্বামী এবং তার সঙ্গে অবশ্যই বাঙালির আইকন আরেক সৌরভ গঙ্গোপাধ্যায়, তাদের উপস্থিতিতে এই মুহূর্তে রিচার সংবর্ধনা চলছে। এবং রিচা ঘোষ আমরা সকাল থেকে যখন বাংলা ভাষায় কথা বলছিল তখনও বলছিল যে বারবার এই মহিলা ক্রিকেটের ক্ষেত্রে এই বিশ্বকাপ জয়টা তাদের কতটা গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ মহিলা ক্রিকেট 2005-এ বিশ্বকাপ ফাইনাল খেলেছে, অত তুমি জানো 2017-এও খেলেছিল, কিন্তু দুবারই রানার্স হতে হয়েছে। ঝুলন গোস্বামী, মিতালি রাজরা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেন, মিতালি স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষরা চ্যাম্পিয়ন হতে পেরেছেন। এবং সেই 2রা নভেম্বরের রাত নবী মুম্বাই মাঝরাতে আমরা সবাই দেখেছি যেভাবে গোটা দেশ যেভাবে তাকে জানিয়েছে, গোটা দলকে, সেটা কিন্তু আমাদের কাছে একটা নতুন মহিলা ক্রিকেটের নবজাগরণ। এবং সেই মহিলা ক্রিকেটকে নতুন ধারায় নিয়ে আসার জন্য যারা নেপথ্য নায়ক, যারা কারিগর, তার মধ্যে একজন অবশ্যই রিচা ঘোষ। বাংলার মেয়েকে রিচাকে সংবর্ধনা ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীর যে কৃতিত্ব নেই, সেই কৃতিত্ব কিন্তু রিচার রয়েছে। রিচা শুধু তাই নয়, রিচা অনেক বিশ্বকাপ জয়ী দলের সদস্য, আন্ডার-19 অতনু সিনিয়র দল, 2টো বিশ্বকাপ জয়ী দলের সদস্য, যেটা বিরাট কোহলি রেকর্ড রয়েছে, সেই রেকর্ড কিন্তু রিচারও রয়েছে। এই রিচার সংবর্ধনা, যেখানে আজকে সোনার ব্যাট বল দিয়ে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে, ফাইনালে 34 রান করার জন্য তাকে সেই দুজনকেও মঞ্চে ডেকে আনা হলো, সংবর্ধনা দেওয়া হলো, যাদের এতদিন ধরে এত স্ট্রাগলের পর আজ রিচা ঘোষ এই মঞ্চে। দেখতেই পাচ্ছি ঝুলন গোস্বামী, তাকেও সংবর্ধনা দেওয়া হচ্ছে, এবং অবশ্যই রিচার মা বাবাও রয়েছেন, কারণ রিচার মা বাবা না থাকলে হয়তো রিচা আজকে আমরা রিচাকে পেতাম না, বা গোটা দেশ রিচাকে পেত না। তার কারণ একটাই যে কঠিন লড়াই, শিলিগুড়ি যখন রিচা খেলতে যেত সেই মুহূর্তে কোনো ছেলেদের সঙ্গে খেলতে হতো, মহিলা ক্রিকেটার পাওয়া যেত না। যে কথা রিচা আজকেও যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন, তখন বলছিলেন যে তখন একা লড়তে হতো, কারণ মহিলা ক্রিকেটার পাওয়া যেত না। সেখান থেকে অনেকে বলতেন যে মহিলারা কেন ক্রিকেট খেলছে, কিন্তু তারপরেও সমস্ত বাধা পার শুনে শেষ পর্যন্ত মহিলা ক্রিকেটে যেভাবে রিচাকে নিয়ে এসেছেন তার বাবা, তার অবদান রয়েছে। এবং অবশ্যই ঝুলন গোস্বামীর কথা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা, বাংলার ক্রিকেটকে অবশ্যই যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বর্তমান সভাপতি হিসেবে নিয়ে গেছেন, যেভাবে তিনি সভাপতি হিসেবে যেভাবে বাংলা ক্রিকেটের কাজ করছেন, অবশ্যই তার কথা তো আলাদা করে বলতেই হবে। ঝুলন গোস্বামী এই রিচাকে প্রথম খুঁজে পাওয়া, বা ট্যালেন্টেড রিচাকে ট্যালেন্ট হান্ট করতে গিয়ে শিলিগুড়ি থেকে আজ থেকে 8-10 বছর আগে যখন এই সোনার মেয়ে রিচাকে খুঁজে পাওয়া গেছিল, সেটা রিচাই নিয়ে এসেছিলেন। পাওয়া রিচা যে 6 মারে অতনু, সেগুলো কিন্তু গ্যালারিতে গিয়ে পড়ে। তো রিচা অবশ্যই মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের ফিনিশার বয় যেমন
যেমন সেটি ফিনিশার মেয়ে গার্ল যদি বলি, সেটা মেয়েদের ক্রিকেটে তার নাম রিচা ঘোষ। রিচাকে সংবর্ধনার মঞ্চে চাঁদের হাট মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন, রিচা ঘোষ নিজে রয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন, রাজ্য পুলিশ কমিশনার তিনি রয়েছেন। ইরন, তুমি বলছিলে ঝুলনের কথা, ইরন সঙ্গে থাকো একবার। ঝুলন গোস্বামী কি বলছেন? তৎকালীন সিএবি সেক্রেটারি বিশ্বরূপ দেব, বাবলু স্যার, গৌতম স্যারকে আমি রিকোয়েস্ট করি আমরা কি ডিস্ট্রিক্টে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করতে পারি। সেই সময় তারা বলেছেন ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। সেই সূত্রে রিচাকে দেখা, প্রথম শিলিগুড়িতে যাই আন্ডার 15-16 ট্রায়ালের মতন করে, সেখানে প্রথম একটা বাচ্চা মেয়েকে দেখি, আর দেখে এসে আমি প্রথম কথাটা বলি যে আমাদের কাছে কিন্তু প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে, যাদেরকে যদি একটু ভালোভাবে যদি সাপোর্ট করতে পারি তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে তারা দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। আর বলতে বলতে তার কিছুদিন পরেই আস্তে আস্তে আমরা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম দিয়ে শুরু করি। রিচার মতন অনেক মেয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসে, সেইখান থেকে আমার রিচার সাথে প্রথম পরিচয়। রিচা এত ট্যালেন্টেড, এত স্ট্রং একজন ক্রিকেটার, আমার দেখা ওই বয়সে কোনো প্লেয়ারকে আমি দেখিনি। তারপরে যখন ও প্রথম বেঙ্গল টিমে সিলেক্ট হয়, সে সময় সৌরভ স্যার প্রেসিডেন্ট, অভিষেক স্যার সেক্রেটারি, যখন আমি বলেছিলাম যে ওকে আমি সিনিয়র টিমে সিলেক্ট করতে চাই, তো অনেকেই অপোজ করেছিল যে না, ও এখন অনেক ছোট, ওকে এখন এত তাড়াতাড়ি সিনিয়রে আনার দরকার নেই। সেই সময় আমাকে অফিসিয়ালরা সাপোর্ট করেছিল, বলেছিল ওকে তুমি মনে হলে নিয়ে যাও, ওকে এক্সপোজার দাও। তারপর থেকে হিস্ট্রি, তারপরের সিরিজেই ও ইন্ডিয়ান টিমে চলে যায়, T20 ওয়ার্ল্ড কাপ খেলে, ফাইনাল খেলে। আর আমার দেখা এখনো পর্যন্ত বাংলার সেরা প্লেয়ার, কারণ এই মুহূর্তে কারণ সব কটা ট্রফিও জিতেছে, বেঙ্গলের হয়ে ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে, WPL একা দাঁড়িয়ে তার টিমকে RCB কে চ্যাম্পিয়ন করেছে। WPL এসে কঠিন টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে একা দাঁড়িয়ে রিচা তার টিমকে চ্যাম্পিয়ন করেছে। এন্ড এই বছর এখন কিছুদিন আগে যেটা 50 বছর ধরে, অলমোস্ট 47 বছর ধরে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম যে ড্রিমটা চেস করছিল, আমার সামনে অনেক এক্স ক্রিকেটাররা আছেন, তারা শুরু করেছিলেন। লোপাদি, মিঠুদি, গার্গিদি, এদের সময় থেকে, রুনাদি, এদের সময় থেকে উইমেন্স ক্রিকেট স্টার্ট হয়েছিল। সেই সময় থেকে আমরা ড্রিমটা চেস করছিলাম। আর সেই ড্রিমটা রিচা, হরমান, স্মৃতি, জেমি, দীপ্তি, এরা সকলে মিলে সেই ড্রিমটা আমাদের ফুলফিল করেছে। আর রিচার টিমকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এটাই বলবো যে রিচা, এই জার্নিটা তোমার এখানে শুরু হলো, এখান থেকে জার্নিটা কিন্তু আরো অনেক বড়, আরো অনেক এক্সপেকটেশন বাড়বে। আর সিএবি যেভাবে নিরন্তর ভাবে উইমেন্স ক্রিকেটকে সাপোর্ট করে যাচ্ছে, সৌরভ স্যারের নেতৃত্বে সবসময় যেভাবে সিএবি BCCI সাপোর্ট করে গেছে উইমেন্স ক্রিকেটকে, তার রেজাল্ট কিন্তু আজকে এরা পাচ্ছে। আর আশা করবো এইখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু হবে। এইখান থেকে ইয়াংস্টারদের ওরা মোটিভেট করবে, এনকারেজ করবে, যাতে ভবিষ্যতে আমরা আরো বেশি রিচার মতন সুপারস্টার প্লেয়াররা পাই, তাদেরকে যাতে আরো বেশি করে সেলিব্রেট করতে পারি। কারণ এইরকম একটা মুহূর্ত উইমেন্স ক্রিকেটের কাছে ইতিহাস, কারণ এই ইতিহাসটা মানে সামনে থেকে দেখার জন্য রিচার টিমকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আর রিচার ফ্যামিলি, রিচার বাবা মার কথা বলতে হয়, অনেক অনেক কষ্টের মধ্যে দিয়ে যে স্যাক্রিফাইসটা ওরা করেছে, যার জন্য আজকে রিচা হয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কাকু আর কাকিমাকে। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সিএবি, থ্যাংক ইউ। ইরন আমাকে বলছিল যে কিভাবে ট্যালেন্ট হান্ট করতে গিয়ে ঝুলন গোস্বামী পেয়েছিলেন রিচা ঘোষকে। সেসব কথায় রিচা ঘোষ বলছেন, ঝুলন গোস্বামী বলছেন যে রিচা ঘোষকে কিভাবে পেয়েছিলেন এবং তারপর তার উত্থানের গল্প, তার উড়ানের গল্প।